ব্যাপার, তুমি এত সাজুগুজু করো কেন? এত সাজুগুজু করি কেন মানে? আমি কি আনস্মার্ট একজন ছেলে? আমি একজন স্মার্ট ছেলে। আমি সাজতে বুঝতে পারি, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। এখন দেখি চুনো মাখো, লিপস্টিক মাখো। কোন লিপস্টিক মাখে? উল্টাপাল্টা কথা বলো কেন? আমার তো মনে হয় অন্য কিছু চলতেছে। অন্য কি চলবে? তুমি আছো, তোমার জন্য আমার যা কিছু আছে সব কিছু তোমার জন্য। অন্য কোনো মেয়ের জন্য আমার কোনো কিছু না। বুঝতে পেরেছো? হুম, বুঝছি, কিন্তু দেখে তো মনে হয় না যে তুমি দুই বাচ্চার বাপ। দেখো না, কথা বললা, তোমার এসব কথাবার্তা না আমার একদম ভালো লাগে না এখন। ঠিক আছে, তুমি যে কথাগুলো বলো এগুলা শুধু শুধু গায়ে পড়ে গ্যাঞ্জাম বাঁধানোর কথাবার্তা। এগুলো ছাড়ো, কথা বুঝছো? এই কথাবার্তা বইলা সংসারে অশান্তি বাঁধাও না। হ্যাঁ, ভালো কথা বললেই তো অশান্তি। শোনো, তোমার একটা কথা বলি। আমি একটা অফিসে জব করি। আর আমার এক অফিসে যেতে গেলে কিন্তু আমার একটু ফিটফাট হয়ে থাকতে হয় সবসময়ের জন্য। কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে। এখানে ভালো মন্দ অনেক মানুষ আসে, তাদেরকে কনভিন্স করার জন্য নিজেকে ফিটফাট রাখতে হয়। এটা তোমাকে আমি এতবার বোঝাই, তারপর তুমি কেন বুঝো না বলো তো? অফিসেই কে আছে তা কে জানে। আশ্চর্য, অফিসে কে থাকবে আবার? এটা কোনো থাকতেও কথা পারে। বললা? কে থাকবে? থাকতেও পারে। কে থাকবেটা কে? তোমার মনের ভিতরে তো সন্দেহ কিসের জন্য বলো তো? এই সন্দেহমন্দ দূর করো, ঠিক আছে? এই সন্দেহমন্দর কারণেই কিন্তু আজকে সংসারে মনে করো যে ধীরে ধীরে অশান্তির গতিটা বেড়ে চলেছে। এগুলা চিন্তা ভাবনা বাদ দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কথাটা মনে রেখো।